فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم তুমি মাইকেল পাস্তা লাভ তার প্রতি আশীর্বাদ করো। সে একটা ইচ্ছার প্রবণতা পূরণ করে। এই স্কুল তাইকোয়ান্ডো স্কুল সেইটা ইচ্ছা আছে, সে যদি ভবিষ্যতে চায়, হ্যাঁ তাকে সব কিছু সে করে এসেছে, তাকে দাও, তাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, তার মন স্থির করো। এখানে যারা বাচ্চারা আসবে তাদের শেখার জন্য তাকে জ্ঞান দাও, তাদেরকে কীভাবে পরিচালনা করবে, তারা কীভাবে চলবে, এইসব শেখাও। খালি এইসব শেখালে হবে না, তো আদব কায়দা বিভিন্ন ধরনের কার্যক্রম যেন ভালো সব কিছু হয়। তুমি তাদেরকে আশীর্বাদ করো, লাভকে আশীর্বাদ করো, লাভের প্রতি তুমি দৃষ্টি দাও। তোমার হাতে রাখলাম, তুমি তাকে আশীর্বাদ করো। এই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি এবং এই প্রত্যেকে এবং এখানে উপস্থিত আসলে যারা আয়োজন করেছেন, আমরা খুবই দুঃখিত। আমরা সময় যেটা বলেছি তার থেকে অধিক সময় নিয়েছি শুরু করবার জন্যে, কিন্তু হয়তো সবকিছু আমাদের প্রত্যেকের হাতে থাকে না। সুতরাং এই জন্য আমি আরেকবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। আমি বুঝতে পেরেছি আপনারা এখানকার প্রায় বেশিরভাগ মানুষই 5টায় চলে এসেছেন, আপনাদের একটু বিরক্ত লাগছে। আপনারা বাকি যে প্রোগ্রাম হবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং অ্যাগেন উপস্থিত প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করেছেন। আর এখন আমরা শুরু করব, এবং প্রথমেই আমরা শুরু করতে চাই এই ফেডারেশনের শুভ উদ্বোধন দিয়ে। এবং আমি সামনে বিশেষ অতিথিবৃন্দকে আমি সামনে আহ্বান করব। তোমরা দুজন দয়া করে ফিতাটা ধরবে এবং তাদের উপস্থিতিতে এবং তাদের মধ্যে ছবি তুলতে দয়া করে আপনারা আসন গ্রহণ করবেন। উপস্থিত মণ্ডলী, এখানে যে ছোট বড় যারাই আছেন না কেন সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। তো আমি খুব ছোট করে বলবো, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যে মার্শাল আর্টটা করাচ্ছি তাইকোয়ান্ডো, এইটাকে আমি একটু পরিচয় করে দিব। যেমন হচ্ছে তাইকোয়ান্ডোর ভিতরে অনেকগুলো পার্ট আছে, 9টা পার্ট আছে। এর মধ্যে থেকে কোরিয়াতে সরকারিভাবে 5টা কোয়ান চলে, এর মধ্যে থেকে আমাদের মধ্য কোয়ান হচ্ছে তার মধ্যে থেকে একটা। এবং এটার পাশাপাশি আমরা অলিম্পিকে যে ইভেন্টটা আসলে স্টার্ট হচ্ছে বা মার্শাল আর্ট করানো হচ্ছে, ওটা হচ্ছে কোকিয়ন। দ্যাট মিনস আমি মোদোকন এবং কোকিয়ন এই দুটার সাথে ইনভলভ, এবং এই দুটো ফেডারেশনের সাথে সরাসরি আমি কাজ করে যাচ্ছি প্রায় 15 বছর। আমি নিজে মার্শাল আর্ট করতেছি প্রায় 30-32 বছর যাবত আমি কাজ করতেছি। দেখ, আমি মাইকেলকে নিয়ে ছোট্ট করে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাবা মার কিন্তু ছোট্ট একটা স্বপ্ন থাকে যে তার সন্তান তার মতো করে হবে। ফর এক্সাম্পল, আমাদের যে ভাইস প্রেসিডেন্ট আছেন, ওনার ছেলে মাইকেল জেসপার কস্তা, আমরা সকলেই জানি যে উনি ডাক্তারের পেশায় আছেন। জানি না, হয়তো উনি চান যে আমার ছেলেটা আমার মতো হোক বা আমার চেয়ে বড় কিছু হোক। ঠিক একই কথা আমি বলবো যে আমি যেই লাইনটাতে আছি, টিচার সবসময় চায় যে তার স্টুডেন্ট তার চেয়ে ভালো কিছু করবে। যদিও কখনো তার সামনে আমি কখনো বলি নাই, আজকে ছোট্ট করে একটু বলতে চাই। আসলে মাইকেলকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি যে আমার এতগুলো স্টুডেন্টদের মধ্যে এই একটা ছেলে বছর পর বছর আমার সাথে লেগে থেকে যে নিজে ব্ল্যাক বেল্ট ইন্টারন্যাশনাল হয়েছে, জাতীয় পর্যায়ে ব্ল্যাক বেল্ট হয়েছে, এবং তার যে একাডেমিটা ব্ল্যাক বেল্ট একাডেমি, এটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অধীনে নিবন্ধিত। মাইকেল, আমি মন থেকে তোমার জন্য দোয়া করি, যেটা আসলে আমি করতে না পেরেছি সেটা যেন তোমার হাত দিয়ে এই মধুকন ব্ল্যাক বেল্ট একাডেমিতে বয়ে আনো। এই দোয়াটাই আমি মাইকেলের জন্য করব। এটা বলে আমি সকলের কাছ থেকে বিদায় নেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে এই অর্গানাইজেশনকে কিছু কথা বলতে চাই। আমরা তার আগে প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের অনুষ্ঠান সূচিটা একটু লেট হওয়ার কারণে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেবেন। তবে আমি মাইকেলের বিষয়ে
দাঁড় করানোর জন্য ওর মতো বয়সে ও যে স্টেপটা নিয়েছে, আমরা আসলেই খুবই আনন্দিত যে আমরা তার মতো বয়সে হয়তো আমরা কল্পনা করতে পারিনি যে হয়তো আমরা এরকম এত বড় ধরনের একটা স্টেপ নেব। তবে আমি আশা করি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং প্রতিবেশীদের কাছে আমি চাই যে তারা যাতে আমাদেরকে সহযোগিতা করে, যাতে সে তার থেকে এগিয়ে যেতে পারে। তার বন্ধুবান্ধব আছে, তারাও তাদেরকে সহযোগিতা করবে আমি আশা করি। এবং আমি এটাও বলতে চাই যে যেহেতু উনি চেষ্টা করছেন ভবিষ্যতে যারা এখানে স্টুডেন্টরা থাকবে তারা যাতে অলিম্পিক চেস করতে পারে এবং ইন্টারন্যাশনালি কোনো প্রেক্ষাঘরে যাতে তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে, এতটুকুই আমি আশা রাখবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ছিল সেই সন্তানের জন্মদাত্রী তার মাকে কল্পনা করতে, তারপরে তাকে লালন পালন করে আত্মীয়তার মধ্যে নিয়ে এসে উৎসাহ জ্ঞাপন করার জন্য তার এই বয়স পর্যন্ত আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এলাকাবাসী লোকদের জন্য। কারণ এই এলাকায় আমরা প্রায় 38 বছর আছি এবং এই বাদল ভাই আমাদের সাথে আছেন সেই শুরু থেকেই। আমাদের এই বাড়িটাও তৈরি করার সময় উনি ছিলেন আংশিকভাবে, তখন আমি অনেক ছোট ছিলাম। এবং আমাদের পরম শ্রদ্ধেয় বেঞ্জামিন দাস, তার মামা মামি, তার মামাতো ভাই ভাই বউ এখানে উপস্থিত, তাকে অনেক বেশি উৎসাহ প্রদান করেছে, বিভিন্নভাবে সাহায্য করেছে। এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই, সেই সাথে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই। আর সবশেষে সবটুকুই ধন্যবাদ আরিফ হোসেন স্যারের জন্য। না থাকলে কিছুই হতো না। তাই আমরা যে ধর্মেই বিশ্বাস করি না কেন, আমাদের একটা অংশ পবিত্র বাইবেল এবং পবিত্র কোরআন শরীফেও আছে। দাউদ আলাইহিস সালামের সেই চ্যাপ্টার যদি পড়তে যান সেখানেও পাবেন। আমরা পবিত্র বাইবেলে 127-এর 1 অধ্যায়টা শুরু করি। আমি যদি সদাপ্রভু গৃহ তৈরি না করে তাহলে তার কাজ সেই কাজই বৃথা, মানুষ কিছু করতে পারে না। যদি তার সাথে সবাই পাহারা দেয় কিন্তু সদাপ্রভুর সাহায্য যদি না থাকে সবকিছুই বৃথা। তাই আমরা যেই কাজই করি না কেন আমাদের নিজেদেরকে আমাদের সৃষ্টিকর্তার কাছেও সমর্পণ করি এবং আমাদের নিজেদের যে একটা স্বপ্ন আছে বাস্তবায়ন করি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থনা করি একটাই, আরিফ হোসেন স্যারের স্বপ্নটা যেন পূর্ণ হয়। আমি বলবো আপনারা চলার পথে আমাদেরকে সাহায্য করবেন। আশেপাশে থাকে, আমি থাকি জয়পুরহাট, বিশাল এলাকা জুড়ে কাজ করি, অনেক বিভিন্ন ধরনের কাজ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। এখানে যারা বসে আছি, এই গৃহে কিন্তু শেষ হয়নি নির্মাণ কাজ, এখন অনেক কাজ বাকি আছে, আপনারা দোয়া করবেন। এবং আজকে যদিও বা স্বল্প পরিসরে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা দোয়া করবেন যেন আমরা এটা একটু বড় পরিসরে করতে পারি, এই বছরই করতে পারি আরেকটা অনুষ্ঠান। আপনারা সবাই উপস্থিত থাকবে, সাথে আরো কিছু মানুষ উপস্থিত থাকবে। আপনাদের দোয়া নিয়ে আমি এখানে থাকতে চাই। আমার ছেলে থাকে, আমার স্ত্রী থাকে, এই যে বাদল ভাইয়ের সাথে তো আমাদের যখন এই স্কুলটা স্টার্ট করি আমি টুটুল ভাই, মিজান, ইকবাল আরও যারা আছে তাদেরকে বলেছি যে দেখো আমি তো এখানে এরকম মানে বিনা দ্বিধায় সবাই হ্যাঁ দিদি, টাইগার ভাই সবাই বলেছে বিনা হ্যাঁ করেন, আমরা আছি হ্যাঁ করেন, কেউ কিন্তু একটু মুখে বাঁধেনি যে না করবেন না। কিন্তু আমার ছেলেকে কিন্তু এখানে এখনো এলাকার অনেক মানে টাইগার ভাই আজকে প্রথম দেখলেন আজকে, বাবু কোথায় তুমি, এটা কিন্তু আঙ্কেল, যাই হোক। তো টাইগার ভাইকেও আমি বলেছি, আজকে বোধহয় টাইগার ভাই ভুলে গিয়েছিল, যাই হোক। কিন্তু আমি সবাইকে ধন্যবাদ দেবো না, কিন্তু আমার মনের থেকে মানে আমার যে যারা ছোট আছে বা ছোটদের জন্য দোয়া আশীর্বাদ, বড়দের কাছ থেকে আমিও আশীর্বাদ চাই। আর আমি শুধু একটা কথাই বলবো, আমার ছেলেকে সবাই আপনারা নিজের ছেলের মতো মনে করবেন, কারণ এখানে হয়তো আমরা মারা যাবো, আপনারাই মাটি দিবেন আমাদের, সুতরাং পরবর্তীতে কিন্তু আমার ছেলে থাকবে। তাই সবার কাছে আমার একটাই প্রার্থনা যে আমার ছেলেকে আপনারা কিন্তু সবাই
মানে নিজের মতো করে। এবার টুটুল ভাই তো আমার নিজের ভাইয়ের মতো, ইকবালকে আমি ছোটবেলা থেকে দেখছি। তবে এই মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করে আমি বলবো যে আপনাদের মাঝে থেকে আমি মিজানকে একটু সামনে ডাকবো এবং মিজান আমাদের জন্য কিছু বলবে। মিজান আসো, একটু কিছু করো। মিজানের একটু পরিচয় দিই। মিজান কিন্তু আমার দিয়েছো সেই বাক্য জীবনে গ্রহণ করে এবং জীবন পথে আমরা পরিচালিত হতে পারি, তুমি সে মতো আশীর্বাদ দান করো প্রভু গো। আমরা এই ফেডারেশনকে, এই প্রতিষ্ঠানকে আমরা তোমার যন্ত্রণা রেখেছি যীশু খ্রিস্টের নামে। এই প্রতিষ্ঠান নূতন পথযাত্রা, নূতন পায়ের মধ্য দিয়ে তারা এগিয়ে গেল, উদ্বোধন হলো প্রভু গো। তোমার সেই খাতায় লিখিত হয়েছে এই প্রতিষ্ঠানের নাম। আমি বিশ্বাস করি প্রভু গো, যতজন স্টুডেন্ট এখানে ভর্তি হবে তারা সেই মাশাআল্লাহ শিখে প্রভু গো তারা জীবন পথে এগিয়ে যাবে এবং তাদের সেই পথ সুদূর প্রসারিত করো। এবং এখানে যে টিচার রয়েছেন সেই স্যারকে তোমার সাথে রেখেছি যিশুর নামে, তুমি তাকে আশীর্বাদ দান করো, বৃদ্ধি দাও। সততা, বিশ্বস্ততা, ধার্মিকতা, প্রত্যেকটি কাজের পিছনে সততার প্রয়োজন, প্রত্যেকটি কাজের পিছনে বিশ্বস্ততার প্রয়োজন, সেগুলো তুমি দান করো এবং এই প্রতিষ্ঠানকে আরো বৃদ্ধি করো। দাদা বলেছে কাজ, অনেক কাজ বাকি রয়েছে প্রভু যিশু নামে, সেই কাজ সুসম্পন্ন করতে তুমি সাহায্য করো এবং তোমার গৌরবার্থে তুমি ব্যবহার করো। আজকে আমরা যতজন উপস্থিত হয়েছি প্রত্যেকের তুমি আশীর্বাদ দান করো, প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও, প্রত্যেকের তুমি সহায় থাকে প্রভু যিশু নামে। যে বাক্য আমরা শুনেছি সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে প্রতিপালন করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, তুমি সেই মতো আশীর্বাদ দান করো আমাদের প্রভু গো। একটু পরে আমরা নিজ নিজ গৃহে ফিরবো, তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করো, যাওয়া আসার সমস্ত পথে নিরাপত্তা দাও। তোমার করে এই প্রার্থনা আমরা তোমার পবিত্র চরণে উৎসর্গ করি, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমরা প্রভুর প্রার্থনা